আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাংলাদেশে একটা বিষয় আমরা জানতাম এরকম যে আসলে খুতবা যখন চলে, খুতবা চলার সময় নামাজ পড়া যাবে না, আবার নিষেধ, আলেমুল আবার নিষেধ করতো। হ্যাঁ, তাদের কাছে শুনে আমরা অন্যদেরকে নিষেধ করতাম। তো এখানে এসে দেখলাম, অর্থাৎ সৌদিতে এসে দেখলাম যে খুতবা চলতেছে, এর মধ্যে আমার নামাজও পড়তেছে। মানে মাসাল্লাহ ভিন্ন থাকতে পারে, আমি এটা আসলে আমরা তো ক্ষুদ্র মাত্র জানি আর কি। মানে ইসলাম যদি হয় সমুদ্র, তার থেকে আমরা হয়তোবা কি ওই সমুদ্রের মধ্যে একটা সুই চুবিয়ে ওঠানো হলে সুইয়ের মাথায় যে পরিমাণ পানি ধরে সীমার বাইরে, ওই পরিমাণ জ্ঞান আমাদের অর্জন হয়েছে কি না তাও সন্দেহ। আর তাই কত পরিমাণ জ্ঞান আমরা অর্জন করি নাই। তো দেখা যাচ্ছে যে দেখলাম যে খুতবা চলতেছে আর নামাজও পড়তেছে, সুন্নত নামাজ আর কি। এই জুমার নামাজের আগে যে সুন্নতটা করা হয়, কাবলাল জুমা আর কি। আর বাংলাদেশে এরকম বললে আলেম ওলামারা নিষেধ করবে। হ্যাঁ, ভিন্ন মশালা থাকতেই পারে, কারণ নবীর লক্ষ লক্ষ হাদিস, হাজার হাজার কোরআনে না লক্ষ হাদিস মাসলা জান পুরি দিয়ে বেশি। হ্যাঁ, 2 লাখ বেশি আছে সিয়াসির ভিতরে। তো আমরা কত 2 লক্ষ হাদিস, চিন্তা করে আমরা কিন্তু দেখা 100 হাদিস সন্দেহ। তো যা হোক, আমার এই ভিডিও যদি কোনো আলেম ওলামা পেয়ে থাকেন, তাহলে কাইন্ডলি জানাবেন আর কি, যে এটা কিভাবে হয় বা এরকম আছে কিনা। যে চলাকালীন আমরা তো জানি ওয়াজিব, আর নামাজ হচ্ছে সুন্নত। তো সুন্নতের চাইতে ওয়াজিবের মূল্য বেশি, ওয়াজিবের থেকে ফরজের মূল্য বেশি, আমরা এটা এভাবে জানতাম। আর সবচেয়ে নিচে আর কি নফল দেওয়া এরকম আমরা জানি এরকম আর কি। তো কোনো থাকে এই যদি কোনো কমেন্টে জানান।